অপির এই মৃত্যুর ব্যাপারটি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য খুব দ্রুতই অপিকে ওই রাতের মধ্যে গোসল করিয়ে জানাজা আদায়ের পর তার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজের সময় হার্লিনার মুখে এক অদ্ভুত হাসি লক্ষ্য করা যায়। অপির দাফনের পর তার পরিবার এবং আত্মীয় স্বজন বাড়ি ফিরে যায়, যাদেরকে বিদায় জানাতে যায় স্মৃতি এবং দিলা। দূর থেকে রানুম তাদের দিকে তাকিয়েছিল। তখন হার্লিনা রানুমের কাছে আসে। রানুম হার্লিনার কাছে জানতে চায় যে সে গত রাতে কোথায় ছিল। উত্তরে হার্লিনা জানায় গত রাতে সে তার ঘরে ছিল, কিন্তু রানুম তা মানতে চায় না, কারণ গত রাতে সে নিজ চোখে হার্লিনাকে বাইরে দেখেছিল। কিছুক্ষণ পর স্মৃতি এবং দিলা রানুমের কাছে আসে। তাদেরকে কাছে আসতে দেখে হার্লিনা সেখান থেকে চলে যায়। অপি স্মৃতি এবং দিলার রুম পার্টনার ছিল। যেহেতু অপি মারা গেছে, তাই স্মৃতি রানুমকে তাদের সাথে তাদের রুমে থাকার অনুরোধ করে। রানুমও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। এদিকে মাদ্রাসার শিক্ষকরা চাচ্ছিল মাদ্রাসার ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের মতে অবির মৃত্যু স্বাভাবিক ছিল না। অবির পরিবার আসার আগেই অবির লাশ কাপড়ের কাপড়ে পেঁচানো হয়েছিল বলে অবির পরিবার সে ব্যাপারে কিছুই জানতে পারেনি। মাদ্রাসার শিক্ষকরা চেয়েছিল অবির মৃত্যুর সঠিক তথ্যটা জানাতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত সকল ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার দুর্নাম হবে ভেবে এই ব্যাপারে কিছুতেই রাজি হচ্ছিল না। আগের কথা অনুযায়ী ওই দিন রাতে রানুম স্মৃতি এবং দিলার রুমে শুয়েছিল। অনেক রাত হয়ে যাওয়ার পরও রানুমের ঘুম আসছিল না। হঠাৎ রানুম খেয়াল করে যে সে তার নিজের রুমে অর্থাৎ হার্লিনার সাথে যে রুমে থাকতো সেই রুমে শুয়ে আছে। আর কিছুক্ষণ পরই উপরের বিছানা থেকে হার্লিনা তার পা দুটো ঝুলিয়ে বসে এবং রানুমকে জিজ্ঞেস করে তার কি ঘুম আসছে না। রানুম এতে অনেক ভয় পেয়ে যায় এবং হার্লিনার কথার কোনো জবাব দেয় না। রানুমের কোনো জবাব না পেয়ে হার্লিনা বিছানা থেকে নিচে নেমে আসে এবং হার্লিনাকে ডাকতে থাকে, কিন্তু রানুম প্রচন্ড ভয়ে পিছনে ফিরে তাকায় না। কিছুক্ষণ পর হার্লিনার ডাক থেমে যায় এবং দরজা খোলার শব্দ শোনা যায়। দরজা খোলার শব্দ শুনে রানুম উঠে বসে এবং একটি লাইট নিয়ে হার্লিনার খোঁজ করতে থাকে। এদিকে অন্য রুমে থাকা স্মৃতির ঘুম ভেঙে যায় এবং বিছানায় রানুমকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। স্মৃতি দিলাকে ঘুম থেকে জাগিয়ে তুলে রানুমকে খুঁজতে বের হয়। তারা প্রথমে হার্লিনার রুমে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না।